নমস্কার, এজিস ব্লগ থেকে আমি জলি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। আমরা এখন আছি ঝাড়খণ্ডের দেওঘর জেলায় অবস্থিত জ্যোতির্লিঙ্গ শ্রী বাবা বদ্রীনাথ ধামের দর্শন করতে আমরা এখানে এসেছি। আমরা এখানে বিকালবেলা পৌঁছেছি। পৌঁছানোর পরে একটু রেস্ট করে এখন সন্ধ্যাবেলা যাব মন্দিরে সন্ধ্যারতি দেখতে। তো ভিডিওটা দেখতে থাকবেন, সঙ্গে থাকবেন, আর আমার সাথেও আপনারা দর্শন করুন বাবা বৈদ্যনাথ ধাম। জয় বলে, হর হর মহাদেব। তো আমরা এখন যাচ্ছি মন্দিরে। জলটা বুঝে যাচ্ছে না। মন্দিরের ভেতর এসে গেছি। এখন মন্দিরের ভেতর এসে গেছি বলতে মন্দিরের একদম প্রাঙ্গণটা এসছি। এবার ভেতরে যাব। এখানে জুতো রাখবো। এইটা হলো মেন মন্দির, মহাদেবের মন্দির, আর তার পাশেই রয়েছে মা সতীর মন্দির। আর এই যে লাল ধাগাটা যেটা দেখা যাচ্ছে এটাকে বলে গাঁটবন্ধন। একমাত্র যত জ্যোতির্লিঙ্গ আছে একমাত্র এই বাবা বৈদ্যনাথ ধামেই, যেখানে বাবার পাশে সতীর মন্দির রয়েছে, যে কারণে এখানে গাঁটবন্ধন করা হয়। মায়ের মন্দির এটা। আরতির প্রস্তুতি চলছে। এক্ষুনি সন্ধ্যারতি, মহা আরতি শুরু হবে। এই যে পণ্ডিতজি কানে ইয়ারফোন লাগিয়ে নিয়েছে, অ্যাকচুয়ালি মাইক এটা লাগিয়ে নিয়েছে। এবার শুরু হবে আরতি। আর এই আরতিটা কিন্তু হচ্ছে মা পার্বতীর মন্দিরের একদম সামনের প্রাঙ্গণে। দেখা আমাদের হয়ে গেল। এখন আমরা যাব বাবার শৃঙ্গার দর্শন করতে। তার জন্য লাইনে দাঁড়াতে হবে। শৃঙ্গার দর্শনের জন্য আমরা গর্ভগৃহে যাব। তো এখন যাচ্ছি শৃঙ্গার দর্শনের জন্য গর্ভগৃহের দিকে। আর আরতিটা ভীষণ সুন্দর, খুব ভালো লাগলো। একদম শান্তি করে আমরা বাবা মায়ের আরতিটা দেখলাম। শৃঙ্গার দর্শনের লাইন এটা। এখান দিয়ে লাইন দিয়ে সবাই ভেতরে যাচ্ছে। এরকম রেলিং করা রয়েছে। রেলিং দিয়ে দিয়ে ভেতরে যেতে হবে গর্ভগৃহে শৃঙ্গার দর্শন। তা আমরাও সেই লাইনে রয়েছি। কম করে মনে হয় 50টা রেলিংয়ের লাইন দিয়ে দিয়ে যেতে হচ্ছে। তবে অনেক ফাঁকা। এটাই যদি শ্রাবণ মাসে আসা হয় পা ফেলা যাবে না। তো এখন হচ্ছে শান্তির দর্শন। এইখানে চন্দন বাটা হয়, কত বড় বড় চন্দনের পাটা। এখানে চন্দন ঘষে শিবের জন্য চন্দন বাটা হয়।
এই হলো গর্ভগৃহ, গর্ভগৃহের দরজা এটা। এখন ভেতরে ঢুকবো, মনে হয় ভেতরে ছবি তুলতে পারবো না, দেখা যাক কি হয়। ओम नमः शिवाय जय बैद्यनाथ। शिव शिव रटे तो संकट कटे, शिव नाम सार भजो बारंबार, मूल मंत्र ओम नमः शिवाय जय बाबा बैद्यनाथ। দেখা হয়ে গেল, তারপর আমরা দেখলাম বাবার শৃঙ্গার, সেটাও খুব ভালোভাবে দেখলাম। অনেকক্ষণ লাইন দিতে হয়, প্রায় 1 ঘন্টা মতো, তবে সুন্দরভাবেই সব কিছু হয়েছে, অত ঠেলাঠেলি বা সেরকম ধরনের কিছু নেই। গর্ভগৃহের ভেতরটা খুব ছোট। আমরা একটা পান্ডা নিয়েছিলাম, তো ওনার দৌলতে একটু সামনে থেকে ভালোভাবে বসে প্রণাম করতে পেরেছি। তো ভালোভাবেই সব কিছু হয়ে গেল। কালকে সকালবেলা দেবো পুজো। তো ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আশা করব আমার আমি যেভাবে আপনাদেরকে মন্দিরটা দেখালাম আপনাদের ভালো লেগেছে। তো আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।